নমস্কার বন্ধুরা, আজকে ব্লগ শুরু করছে একেবারে সকালে রান্না দেখিয়ে। এখন বাজছে সকাল 7:30। আজকে করবো মাছের ঝোল। কিছুই না, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে করব। খুবই নর্মাল একটি রেসিপি। আর এই হচ্ছে আমাদের বাড়ির চারিপাশের অবস্থা। বৃষ্টি হয়েছে রাত ভোর এবং চারিদিকে জল জমে গেছে। এই মুহূর্তে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আজকের দিনটি কিন্তু সাংঘাতিক আমাদের কি বলবো অসুবিধের মধ্যে কেটেছে। ব্লগটা আপনারা দেখতে থাকুন, দেখতে থাকলেই বুঝবেন যে কতখানি অসুবিধার মধ্যে আজকে আমাদের দিনটা কেটেছে। তবে যাই হোক, এটা হচ্ছে বাইরের দৃশ্য। তো ফিরে আসছি আবার রান্নাতে। সমস্ত মশলা কষিয়ে মাছটাও দিয়ে দিয়েছি এবং আলু দিয়ে মাছটা একটু মাখা মাখা করে ঝোল হবে। এটাই হচ্ছে আজকে সকালে আমাদের মেনু। এই মাছটা হবে এবং সেই সঙ্গে হবে পালং শাক। পালং শাকটা ভুল বললাম বন্ধুরা, পালং শাক নয়, পুঁই শাক। পুঁই শাকটা ওই পটল, কুমড়ো, আলু, বেগুন আর মাছের মাথা দিয়ে হবে। আর এই মাছটা হচ্ছে ভেটকি মাছ। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ব্লগটা শুরু হচ্ছে আমার এই রান্না দেখিয়ে। আজকে আমাদের দুপুরবেলা এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আজকে খুব বৃষ্টি হচ্ছে এখানে, জলটা একদম ভরে গেছে, এখনো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। যেটা আমাদের অবস্থা, এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। অবস্থায় শ্যাওলা পুরো পড়ে গেছে। গুড মর্নিং। তো আজকে আমি শুরু করলাম, তার কারণ আমার মায়ের একটু কাজের জন্য শুরু করতে পারেনি, তো আমাকে বললো একটু শুরু করে দিতে। মায়েরও একটু শরীরটা খারাপ আছে। তো আজকে অনেক সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। আজকে আমি স্কুলে যাইনি। আমাদের স্কুলের জল পুরো ঢুকে গেছে। আপনারা যদি দেখেছে, আমাদের যে গেট ঢোকার রাস্তায় পুরো জল, তার থেকে আরও বেশি জল ঢুকে আছে। ওই জন্য আজকে স্কুলটা বন্ধ আছে। আজকে আমি তাই জন্য স্কুলে যাইনি। কালকে আমাদের পরীক্ষা শুরুতে আমার একটু টেনশন হচ্ছে যে পুরো তো জল ঢুকেই গেছে, তারপরে আমাদের এখানে জল আছে, কি করা যায়, কিছু করা যায়। আজকে যদি আরও ঝমঝম করে বৃষ্টি হয় তাহলে পুরো এখানে জল ভরে যাবে। তাই দেখা যায় কালকে কি হয়। নমস্কার বন্ধুরা, আমার মেয়ে ব্লগটা শুরু করেছে, আমি অনেক পরে শুরু করলাম। এখন 2টো বাজে। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। এতটাই জল উঠে গেছে রাস্তাতে ভারী বৃষ্টির জন্য। এখানে ম্যাক্সিমাম বাড়িতেই জল উঠে গেছে, মিটার ঘরেও জল উঠে গেছে। তো যেহেতু মিটার ঘরে জল উঠে গেছে, সেই জন্য ইলেকট্রিকের লোকেরা এসে ইলেকট্রিসিটি অফ করে দিয়েছে। এখন এই যতটা জল উঠেছে, সেই জলটা সরতে 2 থেকে 3 দিন তো সময় লাগবে। তো 2-3 দিন হয়তো বা আমাদের ইলেকট্রিসিটি অফ থাকতে পারে। আমি চেষ্টা করব ব্লগ দেওয়ার, তবে জানি না আমার মোবাইলে তো 2-3 দিন তো আর চার্জ থাকবে না, হয়তো বা ব্লগিংটা স্টপ থাকবে। আর যদি কোনোভাবে ফোন চার্জে আমি দিয়ে উঠতে পারি, তাহলে হয়তো বা ব্লগিং হবে। আপাতত আমি একটুখানি ইনফরমেশান দিয়ে রাখলাম। যদি আমার মোবাইলে চার্জ থাকে তাহলে এই আজকের দিনের ব্লগটা কন্টিনিউ হবে, কিন্তু এটা আপলোড করা যাবে না, কারণ ওয়াইফাই কানেকশানটা অফ হয়ে গেছে, আপলোড করা যাবে না। ওই আবার ব্লগ জমলো আর কি, দিনের ব্লগটা যেটা আমি দিচ্ছিলাম সেটা আবার বাধা পড়লো, এটাই আর কি। আমার না এক সময় কি মনে হয় জানেন তো, স্ট্রাগল বা চেষ্টার না কোনো গুরুত্ব নেই, ভাগ্যের কাছে আমাদেরকে হেরে যেতে হয়। আমি এতটা চেষ্টা করলাম, ব্লগিংয়ের ক্ষেত্রে প্রচুর বাধা পেয়েছি। একটা সময় নিজের কাছে নিজেরই বাধা ছিল, কি বলবো, কি করে ব্লগ করব, রোজ কি দেখাবো, এসব ভেবে ভেবে ব্লগ করতাম না। তারপর যাই হোক, একটা পথ যখন খুঁজে পেলাম, তখন 2-3 বার বাধা তো এসেইছে। আর তারপরে এইসব কি জানি, যাই না। অবশ্য ভাগ্যিস আমার ব্লগ থেকে ইনকাম কিছু হয় না। যদি বা ইনকাম হতো তাহলে হয়তো আরও আফসোস থাকতো যে ইনকাম হচ্ছে না এই ভিডিও থেকে ওই ভিডিও থেকে। ইনকামটা তো হয় না, ওই জন্য অতটা আফসোসও নেই। যা হবে হবে, না হবে না হবে। সেরকম তো সাবস্ক্রাইবারও খুব একটা বেশি নয় আমার। যাই হোক, এই সমস্ত কথা বলে লাভ নেই। পজিটিভ কথা তো সবসময় আসে না মনে। আসাটা, এই যা সিচুয়েশান চলছে এতে পজিটিভিটি রাখাটা সম্ভব নয়।
ব্লগে ফিরে আসি। আজকে ছাদে পুরো ব্লিচিং পাউডার দিয়ে, এই যে পুরোটাই ব্লিচিং পাউডার দেওয়া হয়ে গেছে, কারণ খুব পিছল হয়ে গেছিল সেই কারণে। যাই হোক, ঠিক আছে, দেখা যাক কি হয়। ইলেকট্রিসিটি কবে ওনারা দেন, জল কবে নামে, কি হবে না হবে বলা যাচ্ছে না। বাবা, এখনো শকুন আছে নাকি, দেখাই যায় না। কারো বাড়িতে হয়তো আজকে নন্দ উৎসব হচ্ছে, আজকে জন্মাষ্টমীর পরের দিন। ঠিক আছে, আমি তাহলে এই পর্যন্ত রাখি ব্লগটা, তারপর দেখা যাক যদি সন্ধ্যেবেলা ব্লগ শ্যুট করতে পারি ভালো, তা না হলে হয়তো এইটুখানি আপনারা পাবেন। আজকে মনটা ভীষণই আমার খারাপ হয়ে গেছিল বন্ধুরা, কারণ এইভাবে করে ইলেকট্রিসিটিটা চলে গেছে, এবং গেছে তো গেছে, সেই সকাল 10:30টার সময় গেছে, আর এখন বাজে সন্ধ্যে 7:30, একেবারেই আসছে না। এখানে যেহেতু জলের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে, তো সেই কারণের জন্য বেশ কয়েকটা বাড়ির মিটার ঘরে জল উঠে গেছে। সেই কারণবশতই এই ডিসিশনটা নিয়েছে, যাতে করে মানুষের কোনো অসুবিধা না হয়, প্রাণহানি না হয়। একটু হয়তো অসুবিধা হচ্ছে বটে, কিন্তু প্রাণের চাইতে তো আর কোনো কিছুই বড় না। যাই হোক, সেই কথা স্মরণে রেখেই সন্ধ্যেবেলার সমস্ত কাজকর্মগুলো করছি। আমরা তো ঘরের ভেতরে আছি, আমাদেরকে হয়তো বা অতটা প্রবলেম ফেস করতে হচ্ছে না, কিন্তু হ্যাঁ, ছোট বাচ্চা তো একটুখানি কান্নাকাটি, একটুখানি বিরক্তি তো হবেই। আমিও এখানে অনেক কথাই আপনাদেরকে বলছি, কিন্তু যেহেতু মোবাইলের ব্যাটারিটা ভীষণভাবে লো, সেই জন্যে আমার কোনো কথাই সেভাবে করে রেকর্ড হতে পারেনি বা ভালোভাবে রেকর্ডও হয়নি, তাই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই মুহূর্তে সন্ধেবেলাকার এইটাই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমি চা বসিয়েছি, চা খাবো, বাচ্চারা দুধ খাবে, সন্ধেবেলাকার টিফিন হবে, এই মোমবাতির আলোতেই সব কিছু হবে। জানেন তো বন্ধুরা, আজকে ভীষণ মনে পড়ছে যে আমরা যখন খুব ছোট ছিলাম, তখন কিন্তু হারিকেনের আলোতেই পড়াশুনো করতাম, এবং আমাদের মা জেঠিমারা কিন্তু হারিকেনের আলোতেই সমস্ত কাজকর্ম করত। এখন ইলেকট্রিসিটি আর যায় না, এখন জীবন অন্যরকম হয়েছে, জীবনের প্রতিপালনের ধরন অন্যরকম হয়েছে, আমরা অন্যরকম হয়ে গেছি। সেই জন্য মনে হচ্ছে কি দুর্যোগ, কি দুর্যোগ। কিন্তু একটা সময় তো ইলেকট্রিসিটি যাওয়াটা কোনো ব্যাপারই ছিল না, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য তো এমনিতেই কারেন্ট অফ হয়ে থাকতো, তাই না? আজকের দিনে বড় সেই কথাগুলো মনে পড়ছে। তবে যাই হোক, আমাদের চা করা হয়ে গেছে, এবার একটুখানি দুধ বসিয়েছি, সেটাও গরম হয়েই যাবে। এই মুহূর্তে রাস্তায় একটু শোরগোল শুরু হয়েছে, তার কারণ একটা বাইক এসে আটকে পড়েছে। মানে ও বুঝতে পারছে না যে কোথায় জল আর কোথায় ড্রেন। তো যাই হোক, ওই বাইকটা অনেকক্ষণ ধরেই আটকে আছে, এবং আমাদের পাড়ার কিছু মানুষ বা যারা রাস্তাতে যাতায়াত করছে, হয়তো বা দেখতেও পাচ্ছেন আপনারা, ওকে বলে দিচ্ছে, মানে বাইকটিকে বলে দিচ্ছে যে এইভাবে করে যান, এবং একটুখানি আস্তে গাড়িটাকে চালান, তাতে করে কোনো অসুবিধা হবে না। আসলে অন্ধকারে একটুখানি অসুবিধা বটেই। অন্ধকারে যেটা সব থেকে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে জল এবং ড্রেন না এক হয়ে গেছে, আপনি ঠিক বুঝতে পারবেন না কোথায় জল এবং কোথায় ড্রেন। তবে যাই হোক, ওই বাইকটিকে পথ দেখানো হয়েছে, এবং সে ঠিকঠাকভাবেই যেতে পেরেছে। তো ইতিমধ্যে আমার দুধও গরম হয়ে গেছে, আমি এখন মোমবাতিটাকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি তো গ্যাসের কাছে। দুধ গরম হয়ে গেছে, আমার বাচ্চারাও দুজনেই দুধ খেয়ে নিয়েছে। গরম সে অর্থে লাগছে না, কারণ বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে, সেই দিক থেকে দেখতে গেলে সেরকম একটা অসুবিধা কিন্তু হচ্ছে না। কি হয়েছে? কাঁদে না, কাঁদে না। বেশ কিছু মানুষ অন্ধকারে বাইক নিয়ে যেতে পারছে না, সবাই আটকে পড়েছে বাইক নিয়ে। তার পিছনে একটা সাইকেল আছে, সাইকেল বাইক সবই আটকে পড়েছে আসলে। আর এখন একেবারে ব্লগটা সমাপ্ত করে দেবো বন্ধুরা। এখন একটু কুঁদরি ভাজা করছি, আজকে রাতে কুঁদরি ভাজা দিয়ে রুটি খাওয়া হবে, আর তার সাথে একটুখানি হয়তো বা আলু ভাজা, মানে কুঁদরি আর আলু একসাথেই ভাজা করে নিচ্ছি আর কি। আর আমার দিন যাপনটাও আজকে কিন্তু এইভাবে করে শেষ হবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।